আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইফ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। এখন সকাল 9টা বাজে। আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড খেয়ে ওরা বাইরে চলে গেছে, বাচ্চারা স্কুলে চলে গেছে। তো আমি আরিয়ানকে খাইয়ে দিলাম এখন। খাওয়ার পরে এখন আমি আমার নাস্তাটা করব। আমি আজকে বিস্কিট আর দুধ খাবো, কারণ অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম যে চা কফি খাবো না, গরম দুধ জাল করলাম, তো ভাবলাম 1 গ্লাস দুধ আর সাথে বিস্কিট খাবো এখান থেকে। এই বিস্কিটটা আমি বাঙালি গ্লোসারি থেকে নিয়ে আসছি। তো এই যে আমি দুধ জাল করে 1 গ্লাস দুধ নিয়েছি আর এখান থেকে একটা বিস্কিট নিয়ে খাবো। আসলে এই দুধটা কিন্তু জাল না করেও খাওয়া যায়, তো আমি একটু গরম করে নিলাম, জাল দিয়ে নিলাম। তো আমার নাস্তাটা শেষ করে আমি দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছি। তো আমি এখানে আমার হাজব্যান্ডকে কালকে একজনে লাউ দিয়ে গেছে, নিউ ইয়র্ক থেকে নিয়ে আসছে, উনি নিউ ইয়র্কে গিয়েছিল, তো এখান থেকে লাউ নিয়ে আসছে। তো ওই লাউটা আজকে রান্না করব। তো ভাবলাম কি দিয়ে রান্না করা যায়, তো রুই মাছ এটার জন্য খুবই বেটার। লাউটা খুবই ভালো ছিল, সুন্দর। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এই যে সুন্দর কিউট 3টা লাউ উনি দিয়েছে আমার হাজব্যান্ডকে। নিউ ইয়র্কে গিয়েছিল উনি, অনেক শপিং করেছে, সবজি টবজিও নিয়ে আসছে আর লাউ অনেকগুলি নিয়ে আসছে। সেখান থেকে 3টা লাউ দিয়ে গেছে কালকে। উনি আসলে মাঝে মধ্যেই যায় শপিং করার জন্য, গেলে অনেক সবজি টবজি নিয়ে আসে আর আমাদের সাথেও সেটা শেয়ার করে। তো এই যে আমি লাউটা কাটার সময় বুঝতে পারছিলাম লাউটা খুবই ভালো এবং সুন্দর একটা ফ্লেভার আসছিল কাটার সময় লাউ থেকে। আসলে আমরা যে গ্লোসারিগুলো থেকে লাউ কিনি এতটা কিন্তু সুন্দর হয় না ওগুলি, মানে কেমন জানি শুটা শুটা ভাব থাকে লাউগুলি। তো এই লাউটা কিন্তু একদম শক্ত এবং ফ্রেশ টাটকা, কাটার সময় আমি ধরে বুঝতে পারছিলাম। আর উনি বলেছে যে এটা খেতে নাকি খুবই টেস্টি হবে, ওনার প্রায় নিয়ে এসে খায়। খুবই ভালো লাউটা, আসলে আমি কাটার সময় সেটা বুঝতে পেরেছি, অনেক টেস্টি হবে আর ফ্লেভারটাও সুন্দর আসছিল। তো এই যে আমি লাউটা ভালোভাবে কেটে নিচ্ছি। আমি 3টা লাউই রান্না করব, কারণ লাউটা ছোট সাইজ ছিল, তো ভাবলাম যে 3টাই রান্না করে ফেলি। তো এই যে আমি কাটা শেষ হয়ে গেলে কেটে কুটে তারপরে রান্নাটা শুরু করব। আর আমরাও মাঝে মধ্যে নিউ ইয়র্কে যে শপিং করতাম আমার বোন আর আমি, যে তো তখন কিন্তু এরকম সবজি নিয়ে আসতাম, ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায় নিউ ইয়র্কে, এখানেও পাওয়া যায় ভালো ভালো সবজি। তো যার জন্য আর এখন আর নিউ ইয়র্কে যাওয়া হয় না, মাঝে মধ্যে যেতাম, এখন 6 মাস হয়ে গেছে আর যাই না। তো এই যে লাউটা কাটা হয়ে গেলে আমি রান্নাটা শুরু করে দেবো। আর আমি কিন্তু ডাল আর করলা ভাজিটা আগেই করে ফেলেছি, যেহেতু এতগুলি রান্না একসাথে দেখালে ব্লগটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আমি মানে শুধু লাউ রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ যেহেতু এটা একজন উপহার দিয়েছে, গিফট করেছে, সেই উপলক্ষে আমি লাউটা আজকে রান্না করছি। আসলে গাছের লাউ আর কেউ উপহার দিলে সেই লাউ খাওয়ার মজাই আলাদা। তো এই যে আমি লাউটা ভালোভাবে কেটে নিলাম। এখন আমার লাউটা কাটা শেষ। আমি এই যে রুই মাছটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ওর খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। মাছটাও কিন্তু আমার ফ্রেশ ছিল, আমি যে সেদিন নিয়ে আসলাম রুই মাছটা, কোনো গন্ধ নেই, বাজে এবং টাটকা ফ্রেশ। এটা আমি না ভেজিয়ে আজকে রান্না করব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা ভাজার কোনো দরকার নেই। খুবই ভালো এক মাছ, কোনো বাজে গন্ধ এবং টেস্টটাও ভালো হবে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটু আস্ত জিরা দিয়ে দিব, তারপর পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। আমি সবসময় লাউ রান্নাতে কিন্তু একটু আস্ত জিরা দিয়ে দিই, তাতেই কিন্তু একটু ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার এই ব্লগটা প্রথম দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও বাজিয়ে দিবেন, তাতে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আপনি সবার আগে আমার ব্লগটা দেখতে পারবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে আমি জানি অনেক অনেক থ্যাংক ইউ, আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আশা করব আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি এবং ভালোভাবে সামনের দিকে যেতে পারি।
দোয়াটা আপনারা আমাকে করবেন এবং পাশেই থাকবেন আশা করব। তো এই যে আমি পেঁয়াজটা সফট হওয়ার পরে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব, তারপরে মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে একটু পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমি এই যে একটু রসুন পেস্ট দিয়ে দিব, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আসলে ধনিয়ার গুঁড়াটা না দিলেও হয়, তো আমি একটু দিচ্ছি যাতে তরকারিটা একটু ভারী ভারী হয়। ধনিয়ার গুঁড়াটা কিন্তু তরকারিটা একটু ভারী করে, সেজন্যই দেওয়া হয়। তো এই যে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি একে একে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়েছি, তারপরে যে মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা আমি আজকেও না ভেজে রান্না করছি। এর আগে আরেকবারও আমি রুই মাছটা রান্না করে খেয়েছিলাম, তো কোনো গন্ধ পাইনি, কোনো মানে বাজে গন্ধ ছিল না, যার জন্য আজকে আমি মাছটা না ভেজে রান্না করছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই সুন্দর সুন্দর ভাইয়েরা আপুরা অনেক সুন্দর করে কমেন্টস করে আমাকে, যেগুলি কমেন্টস পড়লে আমার মনটা ভালো হয়ে যায়, আরও ব্লগ ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আশা করব এভাবে আমাকে সাপোর্ট করবেন এবং ভালো ভালো কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। তো এই যে মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কষাবো, একটু ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 5-6 মিনিটের মতো মাছটা আমি কষাবো। তো এই যে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই দেইনি, কারণ যেহেতু কষাচ্ছি, কষানোর সময় কিন্তু জালটা হাই দেওয়ার কোনো দরকার নেই, মিডিয়ামে রেখেই তারপর আমি রান্নাটা করছি। যখন আমি মানে লাউটা দিয়ে দিব তখন জালটা আর কি বাড়িয়ে দিব। তো এই যে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো, তারপরে লাউটা কষাবো। তো এই যে মাছ আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে এখন আমি লাউটা দিয়ে দিয়েছি মাছটা কষানোর পরে। এখন লাউটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি মাছটা দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, কারণ লাউ থেকে কিন্তু এমনিতে অনেক পানি উঠে যায়, তারপরেও একটু পানি দিয়ে দিব হালকা, অল্প একটু। আর লাউটা কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে লাউ থেকে, মানে খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আমি। এই যে লাউয়ে কিন্তু পানি উঠে গেছে, দেখতে পাচ্ছেন, লাউ থেকে এমনিতেই পানি উঠে যায়। আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে লাউটা, মানে গলে গেছে একটুতেই। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একদম সফট হয়ে গেছে লাউটা, আর সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে লাউ থেকে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে, তারপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এই যে আমি মাছ দিয়ে দিলাম, এখন মানে ঝোলটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এই যে ঝোল দিয়ে দিলাম, এখন বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর লাউ তো অল্পতেই বলক উঠে যাবে, এখন বেশি সময় লাগবে না লাউ হতে, কিন্তু মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, মানে 20-30 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বলক উঠলে তারপরে নামানোর আগে আগে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর আমি করলা ভাজিটাও কিন্তু আগেই করে ফেলেছি, ডালটাও রান্না করে ফেলেছি, শুধু এখন মাছটা হয়ে গেলে, লাউটা হয়ে গেলে আমি ভাতটা শুধু বসিয়ে দিব, তাহলে আজকে আমার দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি করলা ভাজিও কিন্তু করেছি, ডালও রান্না করেছি। তো এই যে বলক উঠে গেছে, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালারও এসেছে, আর একটা স্মেলও বের হচ্ছে লাউ থেকে, সুন্দর ফ্লেভার। এরকম লাউ যদি রান্না করে সকালবেলা গরম ভাতের সাথেও খাওয়া হয়, অনেক কিন্তু মজা লাগে খেতে। তো এই যে আমি নামানোর আগে আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
এতে স্মেলটাও সুন্দর আসবে এই ধনিয়া পাতার জন্য। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে তারপর আমি জালটা বন্ধ করে দিব। তো এই যে হয়ে গেল আমার রেডি লাউ রান্না, অলমোস্ট আমার শেষ রান্না। আমি এখন জালটা বন্ধ করে দিচ্ছি। তো এই যে হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার লাউ। দেখতে পাচ্ছেন সুন্দর একটা উপর দিয়ে কিন্তু সর পড়ে গেছে লাউ তরকারিটা। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।